بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা নতুন বই ধরে পড়তেছি, আপনারা জানেন। আজকে 3 নম্বর পর্ব, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, রোগ এবং নিরাময়, অসুখ এবং তার মেডিসিন। এই সোজা অর্থ করলে এটাই হয়। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা আছি সেটার নাম হচ্ছে পারসিস্টেন্ট সাপ্লিকেশন, অর্থাৎ উপর্যুপরি দোয়া করা, বা দোয়া কবুল হচ্ছে না, অথবা দেরি হচ্ছে কবুল হইতে, অথবা আহ মানে আপনি বুঝতেছেন না যে কি হচ্ছে, এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন করতে থাকবেন এবং ফলটা নিজের ভিতর খুঁজবেন যে আমার কোথাও সমস্যা হচ্ছে কিনা, আমি কোথাও ভুল করতেছে কিনা, আমি কোনো গুনায় বা আমি কোনো অবাধ্যতায় আল্লাহর জড়িত আছি কিনা, এভাবে চিন্তা করার আমাদের সবারই এটা হইতে পারে। প্রথমেই আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন যে পারসিস্টেন্স অ্যাপ্লিকেশন, উপর্যুপরি দোয়া করা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল মেডিসিনস। যে সমস্ত শিফা বা যে সমস্ত ওষুধ যদি আমরা বলি, আহ নিরাময় যদি বলি, তাহলে সেটার সবচেয়ে সবচেয়ে মানে উপকারী নিরাময় একটা হচ্ছে দোয়া করতেই থাকবেন, নিরাশ হবেন না, দমে যাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবন মাজাহ, তিরমিজি, আহমদ, আল হাকিম, বাইহাকির হাদিস, আলবানির মতো সহিহ। আল্লাহ becomes angry with a person who does not ask him. আল্লাহ তার ব্যাপারে রাগান্বিত হন যে তার কাছে চায় না। এটা খুব স্পষ্টত সুফিবাদের ওই ইসের বিরুদ্ধে যায়, ওই ওই ধারার বিরুদ্ধে যায় যারা বলে যে আমরা শুধু আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কাছে কিছু চাই না। অত্যন্ত বড় বেয়াদবি এটা। আমরা ওইটাতে, এই ট্র্যাপে পড়বো না ইনশাআল্লাহ। আমরা অলওয়েজ চাবো আল্লাহর কাছে, আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর কাছে চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ রাগ রাগ হয়ে যান তার উপরে যে চায় না। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে এরপরে। এটা আহ দুর্বল হাদিস, বাট অর্থটা সাউন্ড আর কি। ডু নট গিভ আপ অন ইউর সাপ্লিকেশনস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় দুর্বল হাদিস মানে, আমরা কিন্তু এই দুর্বল হাদিসের ব্যাপারে একটু পরিষ্কার হওয়া দরকার যে দুর্বল হাদিস মানে এগুলো ঝাড়ু দিয়ে সব ফালাই দিব তা না, কিন্তু দুর্বল হাদিস নানা কারণে দুর্বল হয়, কিন্তু তার অর্থটা সাউন্ড হতে পারে। অথবা অনেক কটা নারেশনে দুর্বল হাদিস যদি থাকে তাহলে সেটা আমলের ব্যাপার হলে আমলও করা যেতে পারে। দুর্বল থেকে হাসানে উন্নীত হয় হাদিস, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের স্কলাররা যখন এটা মেনশন করেন, তার মানে এটা ওয়ার্থ মেনশনিং। বলে দিচ্ছেন যে দুর্বল, তারপরেও ডু নট গিভ আপ অন ইয়ার সাপ্লিকেশনস। দোয়াতে দোয়াতে পরিত্যাগ করেন না। ফর নো ওয়ান ইজ রুইন্ড ওয়াইল মেকিং এ সাপ্লিকেশন। দোয়ারত অবস্থায় কেউ ধ্বংস হয় না। কথাটা হচ্ছে এটা যে চাইতেছেন সেই অবস্থায় ধ্বংস হবেন না, বা সেটার জন্য ধ্বংস হবেন না। এরপরে আরেকটা হাদিস আসতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, বর্ণনা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়। এটা তাবারানী, তারপরে আরো 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 বর্ণনায় আসছে।
আল্লাহ লাভস দোজ হু পারসিস্টেন্টলি সাপ্লিকেট। আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা দোয়া করতেই থাকে। তো পারসিস্টেন্টলি কথাটার ভিতরে উপর্যুপরি বা করতেই থাকে, বন্ধ মানে দমে যায় না, ছেড়ে দেয় না। এরপরে আসতেছে এটা, কাতাদা রিপোর্টস ফ্রম মুয়াররাক। এটা হাদিস না, এটা আসার বলতে পারেন। I have not found a better example of a believer in this world than a person who upon a wooden log at sea who supplicates. আমি তার চেয়ে বিশ্বাসী, তার চেয়ে বড় কোনো উদাহরণ বা তার চেয়ে ভালো কোনো উদাহরণ পাই না এই পৃথিবীতে। যখন একজন একজন ব্যক্তি একটা কাঠের টুকরাকে আঁকড়ে ধরে সমুদ্রে আল্লাহর কাছে চাইতে থাকে, ও লর্ড মানে ইয়ারাব ইয়ারাব আর কি, হোপিং আল্লাহ সেভস হিম, আশা করে যে আল্লাহ তাকে রক্ষা করবেন বা বাঁচাবেন। এখানে খুব সুন্দর একটা সেন্স আছে। সমুদ্রের ভিতরে একটা কাঠের টুকরা ইটস নাথিং, এবং জাস্ট একটা একটা টেম্পোরারি ভেসে থাকারই। যারা সমুদ্র সম্বন্ধে জানেন, সমুদ্রের ভিতরে মানুষ মূলত মারা যায় ঠান্ডায়। যে এইগুলা হয় জাহাজ ডুবি হয় অথবা ম্যান ওভারবোর্ড হয় বা যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, খুব অল্প সময়ের ভিতরে মোস্ট অফ দ্য প্লেসেস খুব অল্প সময়ের ভিতরে মানুষ ঠান্ডায় মারা যায়। এখন সেই রকম একটা জায়গাতেও একটা কাঠের টুকরা ধরে সে আশা করতেছে যে আল্লাহ তাকে রক্ষা করবেন। এই সেন্সে বলতেছেন যে বিলিভার বা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল উনি জানেন না। এটা একটা জাস্ট একটা বাণী বা কথা আর কি, এটা হাদিস না, বাট উনি উল্লেখ করছেন হাফিজ ইবনুল কাইম। এরপরে বলতেছেন, এরপরের চ্যাপ্টারটা ছোট ছোট চ্যাপ্টার এগুলা। এরপরের চ্যাপ্টারটার নাম হচ্ছে বিং হেস্টি অ্যাবাউট দ্য সাপ্লিকেশনস রেসপন্স, যেটা আমি একটু আগে বলে ফেলছি যে কেন আমার দোয়া আনসার হচ্ছে না, কেন আমার দোয়া, এটা এটা মানুষ মাত্র আমাদের ভিতরে কখনো আসতে পারে। আমরা সেটাকে ইনশাল্লাহ করব, সেটাকে ব্রাশ অ্যাসাইড করব, সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। কিন্তু এটা আসতে পারে, মানুষ হিসাবে আমাদের ভিতরে কখনো আসতে পারে যে আমি ভেরি অনেস্টলি আমার নিজেরও আসছে জীবনে যে কেন আমার দোয়াটা কবুল হচ্ছে না, বা কেন দেরি হচ্ছে, বা আমার কোনো দোষ আছে কিনা। আমি অবশ্য সবসময় চিন্তা করি যে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, যে জন্য দোয়ার সাথে একটু পরে আসবে, যে দোয়ার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা এটা দোয়া কবুল হওয়ার একটাই আপনি আপনার দোয়া যে কবুল হচ্ছে না সেটার দোষটা নিজের ঘাড়ে নিয়ে বা নিজের ভিতরে ডেফিসিয়েন্সিতে খুঁজে আল্লাহর কাছেই আপনি আবার করতেছেন, নিজে দোষ স্বীকার করে তারপরে চাচ্ছেন যে নিশ্চয়ই আমার আমার কোনো সমস্যা আছে বা আমার কোনো ইয়ে আছে, দোষ আছে। আচ্ছা, এরপরটা আসতেছে যে হিস্ট্রি, যেটা আমি বললাম যে তাড়াহুড়া করা। তো বলতেছেন যে একটা একটা যেটা আহ, দোয়া কবুল হওয়াটা বা এফেক্টিভনেস কমে যায় দোয়ার, যখন একজন ব্যক্তি তাড়াহুড়া করে এবং অধৈর্য হয়ে যায়। যেটা আমি বললাম আর কি, অধৈর্য হয়ে যায়। এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ম্যাটার টু ম্যাটার ভ্যারি করে। অনেক সময় হয়তো আপনার মনে হয়েছে যে এই ব্যাপারটা খুব ইজি, বা এটা খুব সিম্পল একটা দোয়া বা খুব সিম্পল একটা জিনিস আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, এটা এত দেরি হবে কেন বা এত দেরি হওয়ার কি আছে, এটা মনে হতে পারে, কখনো এরকম মনেও হতে পারে আমাদের। তো যাই হোক, এখানে বলতেছেন যে আহ, এই এই মানুষদের কথা বলতেছেন যে দে আর লাইক দোজ হু প্ল্যান্ট এ সিড, একটা বীজ বপন করলেন, তারপরে পানি দিতে শুরু করলেন, নার্চার করতে শুরু করলেন, এবং তারপর ইরিটেটেড হয়ে গেলেন যে কেন এটা থেকে গাছ গজাইতেছে না বা চারা বাইর হইতেছে না কেন। আপনি সো দে ওয়াক অ্যাওয়ে অ্যান্ড নেগলেক্টেড। তারপরে আপনি আপনি হয়ে গেলেন, অধৈর্য হয়ে গেলেন যে না এটা আর হবে না কিছু, আপনি এটাকে ছেড়ে চলে গেলেন একটা বীজ বপন করার পরে। আপনারা জানেন যে
উদ্ভিদ ভেদে ভেদে, মানে কোনো কোনো গাছ খুব ইজিলি হয়, বা কোনো কোনো এই চারা খুব ইজিলি গজায়, যেমন ছোলা, বা এই ধরনের আরো জিনিস আছে, ধান, বা আরো কিছু জিনিস আছে যেটা খুব ইজিলি, আমের আমের আটি ফেলে দিলেন চট করে হয়ে যাচ্ছে। কোনো কোনো রেয়ার জিনিস আপনাকে অনেক যত্ন নিতে হয়, অনেক যত্ন নিয়ে অনেক সময় নিয়েই করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে বুখারীর হাদিস, ইউ উইল বি রেসপন্ডেড টু অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট বিকাম ইমপেশেন্ট। তোমাদের জবাব দেওয়া হবে, মানে দোয়া যে করতেছো সেটা উত্তর দেওয়া হবে, জবাব দেওয়া হবে, বা রেসপন্স মানে রেসপন্ডেড মানে এটার একটা এফেক্ট হবে, আল্লাহ এটার প্রতিকার করবেন, আল্লাহ এটার জবাব দিবেন, শুনবেন। সব সেন্সে আসে এখানে। অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট বিকাম ইমপেশেন্ট অ্যান্ড সে, যতক্ষণ পর্যন্ত না তুমি অধৈর্য হয়ে যাচ্ছ এবং বলো, বলো যে আই সাপ্লিকেটেড বাট রিসিভ নো রেসপন্স, আমি দোয়া করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না, এইটা যদি না বলেন, তাহলে অধৈর্য যদি না হন, এটা যদি না বলেন, তাহলে দোয়া কবুল হবে, বা দোয়া সাড়া, আল্লাহ সাড়া দিবেন। বুখারীর হাদিস এটা, যেটা মাত্র পড়লাম। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ্লিক্যান্টস উইল কন্টিনিউ টু বি রেসপন্ডেড টু, দোয়াকারী প্রার্থনাকারী তার ডাকে সাড়া দেওয়া হবে, মানে সাড়া দেওয়া হইতে থাকবে, অ্যাজ লং অ্যাজ দে ডু নট সাপ্লিকেট ফর সিন, যতক্ষণ তারা দোয়াটা কোনো পাপ কাজের জন্য করতেছে না। অনেক সময় মানুষ কিন্তু না বুঝে পাপ কাজের দোয়া করে, তাই না? মানে একটা জিনিস গুনাহ বা একটা জিনিস পাপ, সেটার জন্য সে দোয়া করতেছে, জেনার দোয়া অথবা এই ধরনের কিছু আর কি, বা তার একটা ঘুষ যেন সে ঠিক মতো পায়, একটা ঘুষের পার্সেন্টেজ, এটার জন্য সে দোয়া করতেছে, এইসব দোয়া করে আর কি। যতক্ষণ পর্যন্ত তারা হারাম বা মানে গুনার জন্য দোয়া না করে, অর দ্য সিভিয়ারিং অফ কিন, অথবা রক্ত সম্পর্ক ছিন্ন করার করে, এই ধরনের কোনো দোয়া না করে, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ দে আর নট ইমপেশেন্ট, যতক্ষণ পর্যন্ত তারা অধৈর্য না হয়। তখন কেউ জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এখানে ইমপেশেন্স বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহ রাসূল তখন বলছেন, ইট মিনস দ্যাট দ্য সাপ্লিক্যান্ট সেইজ, এটার অর্থ হচ্ছে যে প্রার্থনাকারী বলে, আই সাপ্লিকেটেড, আমি দোয়া করছি, আই সাপ্লিকেটেড, আমি দোয়া করছি, বাট আই ডু নট থিঙ্ক আই উইল বি রেসপন্ডেড টু, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার দোয়া কোনো কাজে আসতেছে, বা দোয়ায় কোনো আহ, মানে সাড়া দিচ্ছেন আল্লাহ। এই ধরনের কথা অনেক লোকজন না বুঝেই বলে গেছে, অনেক আহ, কি বলবো, সেলিব্রিটিরা। হুমায়ুন আহমেদ পরবর্তী জীবনে আমার মনে হয়েছে যে সে এক ধরনের বিশ্বাসী, নানা রকম কারণে মনে হয়েছে, কিন্তু সে এরকম কথা বলছে যে এই যে দোয়া করে এটা কোথাও যায় না, মানে দোয়া করে মানুষ, এটা কোথাও যায় না, কোথাও পৌঁছায় না, বা কোথাও থেকে কোনো এফেক্ট হয় না এটা, এরকম কথা বলছে সে। কিন্তু শেষ পর্যন্ত, শেষ জীবনে বেশ কিছু লেখালেখিতে মনে হয়েছে যে সে হয়তো বিশ্বাসী, এক ধরনের বিশ্বাসী আর কি, যাই হোক। তো এই কথাটা আমরা জেনে বুঝে অ্যাভয়েড করব, এবং এই কথাটা আমরা মুখে আনবো না, মনে আনবো না, মুখে আনবো না, আসলেও আমরা এটাকে মন থেকে সরাই দেব এই সমস্ত হাদিসের আলোকে। এগুলো কিন্তু সব সহি হাদিস, এই যে এর আগেরটা পড়লাম বুখারীর হাদিস, হ্যাঁ, এটা মুসলিমের হাদিস, এখন যেটা পড়তেছি। হি বিকামস ডিজার্টেন্ট অ্যাট দ্য পয়েন্ট অ্যান্ড স্টপ সাপ্লিকেটিং, একসময় সে নিরাশ হয়ে যায় এবং দোয়া করা বন্ধ করে দেয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, এরপরে হাদিস, এটা আহমদ, তাবারানি, আবু ইয়ালা, এই ইত্যাদি ইসের গুড চেইন অফ নারেশন, মানে ভালো সনদে। এখানে আল্লাহ আল্লাহ রাসূল বলেন, সাপ্লিক্যান্টস উইল কন্টিনিউ টু প্রসপার অ্যাজ লং অ্যাজ দে ডু নট বিকাম ইম্পেশেন্ট, একই ধরনের কথা।
দোয়া যারা করতেছেন, দোয়াকারী প্রার্থনাকারী, তাদের প্রসপার মানে উন্নতি হইতে থাকবে, সমৃদ্ধি হইতে থাকবে, অর্থাৎ তারা পাইতে থাকবে। অ্যাজ লং এজ দে ডু নট বিকাম ইম্প্যাশন, যতক্ষণ তারা অধৈর্য না হয়। মানুষজন জিজ্ঞেস করলো, পিপল আস্কড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হাউ ডাজ ওয়ান বিকাম ইম্প্যাশন, কিভাবে একজন অধৈর্য হয়? আসলে ওনারা বুঝতে চাইছেন যে কোন কোন আহ, কোন এক্সপ্রেশন বা কোন ফিলিং আহ, অধৈর্য বলে বিবেচিত হবে, এটা বুঝতে চাইতেছিলেন। এটা আমারও অনেক সময় মনে হয়েছে যে আসলে কোন কোন ফিলিংটা বা কোন ভাবে চিন্তা করাটা অধৈর্য, এটা আমারও মনে হয়েছে সেটা যেন আমরা না হই। তো আল্লাহ রসুল বললেন, বাই সেইং, যে সে বলে, আই সাপ্লিকেটেড টু মাই লর্ড, আমি আমার রবের কাছে প্রার্থনা করলাম বা করছি, বাট হি ডিড নট রেসপন্ড টু মি, কিন্তু উনি আমাকে আমার ডাকে সাড়া দেন নাই। এটা হচ্ছে অধৈর্য হওয়া। নাউজুবিল্লাহ, আমরা এটা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসতেছে টাইমস অফ ইস্তিজাবা, অর্থাৎ প্রার্থনা জবাব পাওয়া বা রেসপন্স পাওয়া বেস্ট সময় কোনটা, যখন প্রার্থনার জবাব পাবে সে বা প্রার্থনা কবুল হবে আল্লাহর কাছে, এইসব বেশ সময় কোনটা? এটা আমরা মোরলেস জানি অনেকেই, বা অনেকেই হয়তো জানি এটা। তারপরেও স্টিচিং টাইম একটা কথা বলি না আমরা, যে যে কোনো একটা জিনিস, ধরেন একটা ওষুধ ঠিক সময় পড়লে, ওষুধের বেলায়, জাস্ট ফিজিক্যাল ওষুধের বেলায় বলতেছি, যে ঠিক সময় পড়লে যে এফেক্টটা হবে, সময় মতো না পড়লে হয়তো এটা বিগড়ে গেল আর ওইটার রেঞ্জে থাকলো না, এরকম হয় না? এরকম হয় কত, অনেক সময় হয়। খুব সহজে সেরে যেতে পারতো, কিন্তু আপনি সময় মতো কোনো ট্রিটমেন্ট করলেন না, জিনিসটা বিগড়ে গেল এবং কঠিন হয়ে গেল। তো স্টিচিংটা অনেক জীবনের সবকিছুতে আমরা দেখবো, একটা একটা হচ্ছে যে সময় উপযোগী কাজ করা একটা ব্যাপার আছে, আর কতগুলো জিনিস আল্লাহ তার বান্দাকে সহজ করার জন্য, যেন জানেন যে আমাদের ভিতর ত্রুটি থাকবে, আমরা ঠিক মতো চাইতেও জানি না, এই জন্য কিছু কিছু সময়, কিছু কিছু দিন, কিছু কিছু ওয়াক্ত বা দিন, যেমন ধরেন কদরের রাত্রির কথা বলতেছি, বা এই ধরনের কিছু কিছু জিনিস দিচ্ছেন যেন তার ডেফিসিয়েন্সি গুলা কাভার্ড হয়ে যায়, যেন সে যে মিস করছে অপরচুনিটি, সেগুলো যেন কাভার্ড হয়ে যায়, বা ওই সময়টায় করলে বেশি এফেক্টিভ হবে, এই ধরনের ব্যাপার আছে। তো এখানে ছয়টা উল্লেখ করছেন। আহ প্রথমটা হচ্ছে দ্য ফাইনাল থার্ড অফ দ্য নাইট, মানে শেষ শেষ এক তৃতীয়াংশ রাতের, আমরা জানি এটা তাহাজ্জুদের সময় আহ, পড়তে বলা হয় বা এফেক্টিভ সবচেয়ে বলা হয়। দ্য টাইম অফ আজান, যখন আজান পড়তেছে তখন। বিটুইন দ্য আজান অ্যান্ড ইকামা, আজান এবং ইকামার মাঝখানে, আজান পড়লো, ইকামার মাঝখানের সময়টা। অ্যাট দ্য এন্ড অফ প্রেসক্রাইব প্রেয়ার্স, ফরজ নামাজ যেগুলা, সেগুলার পরে, সেগুলোর শেষে, এগুলোর শেষে দুবুরুস সালাওয়াত। এটা এটা নিয়ে আছে, কেউ কেউ বলবেন যে এটা নামাজের ভিতরেরই অংশে, বাট নামাজের ভিতরে সালাম ফেরানোর আগে শেষ পার্টটা। আর কেউ কেউ বলবেন যে নামাজের, ফরজ নামাজের পরে, শেষ হওয়ার পরে। আমি মঞ্জুর এলাহি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে দুবুরুস সালাওয়াত বলতে কি, নামাজের পিঠ, মানে পিঠ, নামাজের পিঠ বোঝানো হয়েছে আর কি কথাটা। তো নামাজের পিঠ বলতে কি বোঝাচ্ছে, নামাজেরই শেষ অংশ নাকি নামাজ শেষ হওয়ার পরে? তো উনি বলছেন নামাজ শেষ হওয়ার পরে। তো সেটা করবেন, দোয়া করবেন। আমরা আমরা আসলে বেশি সই আকিদার হইতে গিয়ে অনেক সময় অনেক ইকে হয়তো অবজ্ঞা করি। আহ, যেটা যেটা নিষেধ সেটা হচ্ছে, বা যেটা যেটা বেদাত সেটা হচ্ছে সম্মিলিত দোয়া করা ফরজ নামাজের পরে। হ্যাঁ, সম্মিলিতভাবে সবাই হাত তুলে একসাথে ইমাম সাহেব বলতেছেন আর সবাই আমিন আমিন বলতেছে, এবং এটাকে এটা শেষ না হইলে নামাজ শেষ হচ্ছে না, এরকম একটা ফিলিং যখন হচ্ছে, সেটা বেদাত। কিন্তু অতি অবশ্যই ফরজ নামাজের পরে চাইবেন আল্লাহর কাছে। এটা একটা একটা সময় দোয়া কবুল হওয়ার, ব্যক্তিগতভাবে চাবেন হাত তুলে অথবা না তুলে, হাত তুলেও চাবেন। হাত তোলাটা একটা একটা মানে হাত তোলা কেবলামুখী আমরা দেখবো পরে, এগুলো সবই দোয়া কবুলের বা দোয়ার জন্য জরুরি ব্যাপার আর কি। একটু পরে আমরা দেখবো, আসবে এগুলা। তাহলে যাই হোক, কি বললাম আমরা, প্রেসক্রাইব প্রেয়ার্স, এট দ্য এন্ড অফ প্রেসক্রাইব প্রেয়ার্স, মানে বক্তিয়া নামাজ যেগুলো, সেগুলোর পরে বা সেগুলোর শেষে। ওয়ান্স দ্য ইমাম অ্যাসেন্ডস দ্য পালপিট অন ফ্রাইডে, ইমাম যখন
মিম্বরে ওঠেন শুক্রবারে, আনটিল হি কমপ্লিটস দ্য কংগ্রিগেশনাল প্রেয়ার, এবং তার ওখান থেকে নিয়ে জুমার সালাত যতক্ষণ শেষ না করেন ততক্ষণের সময়টা। তো এখন আহ, উনি যখন করতেছেন, খুতবা পড়তেছেন, সেই সময়টা তো আসলে অন্য কিছু করার কথা না, এই সময় শুনবেন। কিন্তু ধরেন উনি একটা একটা পজ দেন না, দুইটা ইসের ভিতরে, দুইটা খুতবার ভিতরে একটা পজ দেন, সেই সময়টা আপনি চাবেন, সেই সময়টা আপনি দোয়া করবেন। এছাড়াও ধরেন আহ ওই সালাতের দাঁড়াতে দাঁড়াইতে, ইকামা দিতে দিতে, এই সমস্ত সময়টা আপনি চাইতে পারেন। হ্যাঁ, আর সালাতের ভিতরে তো মানে জুমার সালাতের ভিতরে তো চাইতেই পারেন। এরপরে বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এবার যেটা এগুলো সব জানেন আপনারা, মানে আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছেন সবাই জানার কথা এটা। অন ফ্রাইডে, দ্য ফাইনাল আওয়ার আফটার আসর, আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে, আসরের ফরজ সালাতের পর থেকে নিয়ে মাগরিব ওয়াক্ত হওয়া পর্যন্ত, শুক্রবারে আজকের দিনে, এটা খুব আহ, দোয়া কবুলের সময়। তাহলে সময়গুলা বললেন না। এখন বলতেছেন, এরপরে আমরা আসতেছি যে ছোট ছোট চ্যাপ্টার বললাম আমি, যে আমরা একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার ছিল টাইমস অফ ইস্তিজাবা, কখন আনসার্ড হয়, আপনার সাপ্লিকেশন আনসার্ড হয় বা দোয়া আনসার্ড হয় সেটার সময়। এখন হচ্ছে বলতেছেন পারফেক্টিং দ্য সাপ্লিকেশন, এটা আমরা একটু খেয়াল করে শুনবো, এখানে অনেক কথা আছে, অনেক ধরনের কথা আছে এবং অনেক কথা আছে, আমরা চেষ্টা করব একটু খেয়াল করে শুনতে। প্রথমে বলতেছেন দোয়ার জন্য, টু কনসাইড বেস্ট ফর সাপ্লিকেশন, আপনার প্রার্থনা সবচেয়ে উপযোগী ব্যাপার হচ্ছে কোয়েনসাইড উইথ হিউমিলিটি অফ হার্ট, আপনার মনটা যখন নরম, বিনয়ী, এবং এই জন্য দেখেন মানে আমরা যেভাবে নামাজ পড়ি এখনকার মেকানাইজড ওয়ার্ল্ডে, আমাদের এই স্টেট অফ মাইন্ডটাই আসে না, আমার আমার ধারণা আর কি, মানে আমি মনে করি যে, যাই না আমারই হয়তো আসে না, বা সবাই অন্য কারো আসে কিনা আমি জানি না, যে এই হিউমিলিটি অফ হার্ট, মনটা নরম, মনটা বিনয়ী, মনটা স্থির, এবং সুকুন যেটাকে বলি, কাম, এই জিনিসটাই আসে না আমাদের, যেভাবে আমরা নামাজ পড়ি, ঢুকলাম কোনো মতে, রাশ করে ঢুকলাম, রাশ করে বাইর হয়ে আসলাম, ইভেন অজু বা ব্যাপারগুলাও, মানে আসলে এট দ্য এন্ড অফ ডে কি, আমরা তো কিছু নিয়ে যাব না সাথে, কাছে সাথে নিয়ে যাব না, মানে যে সমস্ত র্যাট রেসে আমরা, র্যাট রেসের জন্য আমরা নামাজের সময় দিতে পারি না বা হিউমিলিটি আসে না, আমরা কিন্তু কিছু নিয়ে যাব না যে উপার্জনের জন্য আমরা ছুটতেছি। তো আপনার তারপরে বলতেছেন ওয়ের বাই ইট মেল্টস বিটুইন দ্য হ্যান্ডস অফ দ্য লর্ড অ্যান্ড লাইজ হাম্বলড অ্যান্ড ব্রোকেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু কামনেস, কোয়াইটনেস, আপনার সফট হার্ট সফটেনিং এর একটা ব্যাপার আছে, অন্তরটা আপনারই থাকবে। এখন যদি তাড়াহুড়া থাকে আপনার, যে কোনো মতে অজু করলেন, চিন্তা করতেছেন যে এই একটা ইমেল আসার কথা, সেটা তো আসে নাই, এখন গিয়ে মানে তাড়াতাড়ি দেখতে হবে, ওইসব বাদ দেন, মানে আরো কত সিম্পল রিজন। আমাকে অস্ট্রেলিয়া থাকে আমাদের একটা কনভার্টেড মুসলিম ভাই আছে, একটা মসজিদের মুরব্বী টাইপেরও, হিন্দু থেকে মুসলমান হয়েছে আমাদের মেরিন একাডেমির। সে আমার একদিন বলতেছে যে, স্যার আগে তো আমরা সালাম ফিরে তসবি জিকির আজকার করতাম, এখন সালাম ফিরে স্ট্যাটাস চেক করে, ফেসবুকের স্ট্যাটাস, মানে এইটুকু সময়ের ভিতরে, এই যে 5 মিনিট, এই সময়ের ভিতরে আর কি নতুন আসছে, ফেসবুকে কি আসছে না আসছে, কয়টা লাইক আসছে অথবা কয়টা কি আসছে, মানে মেসেজ আসছে, এইগুলো এইগুলো চেক করে মানুষে, মানে ইসের আগে, জিকির আজকারের আগে। তো এই সব কটার উল্টা জিনিসটা উনি বলতেছেন, হিউমিলিটি অফ দ্য হার্ট ওয়ের বাই ইট মেল্টস, নরম হয়, গলে যায় অন্তরটা, হাম্বলড, বিনয়ী, ব্রোকেন, মানে ব্রোকেন বলতে কি, মানে মানুষ যখন কান্নায় ভেঙে পড়ে না, সেই সেন্সটা আসছে আর কি, যে অন্তরটা নরম হয়ে গিয়ে সে একটা কান্না কান্না একটা ভাব তার ভিতরে, সে আল্লাহর কাছে চাবে এখন কিছু, আদারওয়াইজ আল্লাহ ছাড়া দেওয়ার কেউ নাই, এটা এটা ফিল করে সে চাবে, এই স্টেট অফ মাইন্ডটা আর কি। তারপরে বলতেছেন ইন এডিশন টু ওয়ান সাপ্লিকেটিং শুড ফেস দ্য কিবলা, এই যে একটা কথা চলে আসলো, যে কিবলামুখী হয়ে করবেন দোয়াটা,
ইভেন ধরেন এই যে রমাদানে আমরা যখন রোজই করার চেষ্টা করি, রমাদানের শেষ সময়টায় ইফতারের আগে আগে, ইফ ইট ইজ নট ইম্পসিবল, কেবলামুখী চেয়ারটা ঘুরায় বা ওইদিকে ফিরে দোয়াটা করবেন। অ্যান্ড বি ইন এ স্টেট অফ পিউরিটি, এবং অজুতে থাকবেন, অজুর থাকবেন। এগুলো কিন্তু মাস্ট না, কোনোটাই ফরজ বা ওয়াজিব না। এটা ছাড়া যে দোয়া করা যাবে না তা না, কিন্তু এগুলা হচ্ছে আহ, আপনার দোয়াটা পারফেক্ট করার বা কবুল হওয়ার পসিবিলিটি বাড়ানোর উপায় এগুলা। এরপরে বলতেছেন যে স্টেট অফ পিউরিটি গেলেন, তারপর বলতেছেন হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন। পার্সোনাল সাপ্লিকেশন সবসময় হাত তুলে করবেন, বা চেষ্টা করবেন হাত তুলে করতে। অ্যান্ড বিগিন বাই থ্যাঙ্কিং আল্লাহ অ্যান্ড প্রেজিং হিম, এবং আল্লাহ, আল্লাহকে যেমন যেন আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করছি কিভাবে, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কথার কথা। আল্লাহ কি করবেন, আল্লাহর আল্লাহর একটা হচ্ছে প্রেজ, আরটা থ্যাঙ্কস দেওয়া। তো আলহামদুলিল্লাহর ভিতরে কিন্তু দুইটাই চলে আসে, প্রেজও আসে, থ্যাঙ্কিংও আসে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমি সিম্পলেস্টটা বললাম। আর আমি যেভাবে আমরা খুতবাতুল হাজা বলি, তো অনেক কিছু বলি আমরা। দেন ওয়ান শুড সেন্ড স্যালুটেশন আপন প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যেটা আমরা বললাম, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই ধরনের বলতে পারেন। তবে দোয়ার ভিতরে, এটা তো ওনার একটা বই, এই মানে দরুদের উপর একটা বই আমরা পড়ছি না, দরুদের উপর আমাদের চ্যানেলে লাগানো আছে। সেইখানে কিন্তু এই সাপ্লিকেশনের দরুদ, যেটা মানে যেটার কথা বলা হয়েছে, যে যেটা যতক্ষণ দরুদ না পড়া হয়, সালাওয়াত না পাঠানো হয় রসুলের উপরে, ততক্ষণ দোয়াটা ঝুলে থাকে, স্ক্রিনিং হয়, দরুদ ঝুলে থাকে। সেখানে কিন্তু ওই তিনটা মতের ভিতরে সবচেয়ে প্লজিবল মত হচ্ছে যে দোয়ার শেষে দরুদটা পড়া, মানে আপনার দোয়াগুলো শেষ করতেছেন যখন, তখন আপনি আহ রসুলের উপর সালাওয়াত পাঠাবেন বা দরুদ পড়বেন। এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদিন, যেটা আমরা এই যে ইসে বলি, দরুদ ইব্রাহিম বলি, সেটা করলেন, বা আরো অন্য কোনো ফর্মে করলেন। সিম্পলেস্ট হচ্ছে যেটা বললাম, ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর কাছে আপনি আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর সালাওয়াত এবং সালাম। সালাওয়াতের মিনিং কি আমরা ওইটাতে আলোচনা করছি ডিটেলস, না? সালাওয়াত মানে হচ্ছে মে আল্লাহ, আমরা আগে পড়ছি, আগে জানতাম পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত হোক, আসলে সেটা না। সালাওয়াতের মিনিং হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম, আল্লাহ যেন আকাশের বাসিন্দার কাছে তার প্রশংসা করেন। তো এটা অনেক অনেক কথা আছে, যাই হোক আপনারা দেখে নিন, ওই পুরো একটা আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে। তো এই পুরো আহ, একটা হালাকা বা একটা এই তাকুয়া মসজিদে করছিলাম আমি সিলেটের, সেটা লাগানো আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে এরপরে বলতেছেন, ফলোইং দিস ওয়ান শুড precede one's request with the repentance and seeking forgiveness। আপনার যে রিকোয়েস্টটা, যেটা আপনি আল্লাহর কাছে করতে যাচ্ছেন, সেটার আগে আপনি তওবা করবেন এবং আল্লাহর কাছেই যাবেন। যেমন ধরেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের কিছু, বা এটাই যে ফর্মুলা তা না, অন্য কিছু হতে পারে। বাট আপনি আল্লাহর কাছে মানে প্রথমেই তওবা করে নেবেন। যেমন এই পরে বলবেন যে লা ইলাহা ইল্লা আনতা, ওইটা বলবেন। ওইটা দোয়ার কবুল হওয়ার একটাই, যে যখন আপনি নিজেকে, নিজের দোষটা স্বীকার করতেছেন, বা নিজেকে জুলুম করছেন, বা নিজে আহ, আপনি জানেন আপনি আপনি নিষ্পাপ না, সেগুলোর জন্য যখন আপনি করবেন, সেটা আগে নিজের যা চাবেন, চাইতে যাচ্ছেন যেটা, সেটার আগে ওইটা করাটা রিকমেন্ডেড, সেটা বলতেছেন। আর রিপেন্টেন্স মানে তবা, এবং ইস্তেগফার, তবা ইস্তেগফার করবে না, ফরগিভনেস যাবেন আল্লাহর কাছে, মাফ যাবেন আল্লাহর কাছে। One should present oneself before Allah, asking Him incessantly, while complimenting Him and begging Him out of fear and hope.
নিজেকে আল্লাহর সামনে এমন ভাবেই করবেন যে আপনি খুবই বিনয়ের সাথে এবং খুবই আর্ডেন্টলি, অত্যন্ত জরুরি মনে করে, অত্যন্ত জরুরি মনে করে, অত্যন্ত আপনি তার মুখাপেক্ষী সেইভাবে চাচ্ছেন আপনি, এবং আল্লাহকে কমপ্লিমেন্ট করবেন এন্ড বেগিং হিম আউট অফ ফিয়ার, এবং ভিক্ষা চাবেন তার কাছে আউট অফ ফিয়ার অ্যান্ড হোপ। আপনার ভয় থাকবে মনে, এবং হোপ থাকবে, আশা থাকবে আপনার মনে, সেইভাবে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। ওয়ান শুড সিক নিয়ারনেস টু আল্লাহ থ্রু হিজ নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যান্ড বাই টেস্টিফাইং টু হিজ ওয়াননেস। এরপরে বলতেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন কি করে? তার নাম এবং সিফাতগুলা উচ্চারণ করে, বা সেগুলোর মাধ্যমে দোয়া চেয়ে, বা সেগুলা উল্লেখ করে, এবং টেস্টিফাইং টু হিজ ওয়াননেস, এবং আল্লাহর একত্ব যেটা, সেটা সাক্ষ্য দিয়ে। আমরা আমরা এই যে ধরেন কথার কথা, আমরা খুতবাতুল হাজে এটা করলাম না, অথবা আমরা খুব খুব ঘন ঘনই দোয়া বা জিকির বা আজকারে ওয়াহদাহুল্লাহ শরীকালাহ এই ধরনের কথা বলি না? আল্লাহর একত্বই করেন আপনি, সাক্ষ্য দেন সেটা, এবং তার নাম এবং আল্লাহ, আমরা পড়বো পরে আল্লাহর নামগুলো কিভাবে আমরা ইউজ করবো, বা কিভাবে সেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাবো। আমরা অন্য হালাকায় বলছি যে ওয়াসিলা যেটাকে বলে, মাধ্যম, যেটার মাধ্যমে বা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি আমরা, সেরকমের তিনটা ওয়াসিলা জায়েজ। তার ভিতরে প্রথমটাই আমরা বলছি আল্লাহর নাম এবং সিফাতের ওয়াসিলা। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, বা আরো একটা কিছু যেটা আপনার বেলায় প্রযোজ্য, আপনি যা যা চাচ্ছেন সেটার বেলায় প্রযোজ্য, যদি আরো কিছু থাকে সেটা আহ, সেটা আপনি উল্লেখ করলেন এবং সেটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইলেন। আহ, এরপরে বলতেছেন যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি মিস করছি, বা আমি নিজে এটা প্র্যাকটিস করি নাই। এই বইটা পড়ার পরে আমার মনে হলো যে হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো একটা, ইফ ওয়ান গ্যাদার্স দিস এলিমেন্টস, এগুলো যদি সব করলেন, যা যাই এখন আমরা এতক্ষণ বললাম, অ্যান্ড অফার্স অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, আপনি যদি একটু সাদাকার একটা কাজ করেন, ছোট হোক বড় হইতে হবে এমন কোনো কথা নেই, অনেক বড় কিছু করতে হবে তা না। জানের বদলে জান, এই কনসেপ্ট গুলো তো রং। বাট জান বলতে মানে কোরবানি যেটা আমরা বলি, বা পশু কোরবানি, সেটা তো সাদাকার একটা ওয়ে, আল্লাহ সন্তুষ্টি লাভ করা বা আল্লাহ রাগ কমানোর একটা ওয়ে, সেটা করতে পারেন। বাট এই জানের বদলে জান মার্কা আনফাউন্ডেড কনসেপ্ট গুলো যেন মাথায় না থাকে আর কি। তো একটু সাদাকা করবেন, অল্পই, যা যেটুকু আপনার মানে স্বাচ্ছন্দ্যে করতে পারেন সেটুকু সাদাকা করলেন। তো বলতেছেন যে আগে এই এতক্ষণ যা বললাম আমরা সেগুলো করার পরে, অ্যান্ড অফার্স অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি বিফোর দিস সাপ্লিকেশন, দোয়ার আগে যদি একটু সাদাকা করেন, ইট উইল হার্ডলি এভার বি রিজেক্টেড। সেটা খুব রেয়ার কেসে রিজেক্টেড হবে, অর্থাৎ মোস্ট লাইকলি যে আপনার সেই দোয়া কবুল হবে আর কি, আনলেস এটা হারাম কিছু, অথবা ওই যেটা করার নয় সেরকম কোনো, যেটা চাওয়ার নয় সেরকম কিছু যদি না হয়, যেমন ধরেন মৃত্যু চাওয়া বা কারো অনিষ্ট চাওয়া, এই ধরনের জিনিস। Additionally, if it contains the greatest name of Allah, it is likely to be accepted as informed by the Prophet. ইসমে আজম আমরা একটা কথা বলি, সেটা যদি থাকে দোয়ার ভিতরে, এখন ইসমে আজম কোনটা এটা এটা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। গ্রেটেস্ট নাম, কেউ বলছেন হাইউল কাইয়ুম, আমরা দেখবো এখানে নানা ভাবে আসছে, কেউ বলছেন আল্লাহ, বা ইত্যাদি ইত্যাদি, আরো আরো আছে। এখানে প্রথম হাদিসটা আসতেছে আব্দুল্লাহ ইবন বুরাইদা, narrated from his father বুরাইদা ইবন আল হাসিব, তার মানে তার বাবার কাছ থেকে, তার বাবা সাহাবী, তার কাছ থেকে ই করছেন যে আল্লাহ রসুল, দ্যাট আল্লাহর মেসেঞ্জার হার্ড এ ম্যান সে, আল্লাহ রসুল শুনছেন যে একজন মানুষ দোয়া করতেছে, তাকে অনেক সময় হয় না যে একটা মানুষ একটু
মসজিদেই বা কোথাও একটা জায়গায় এক 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 অংশে বসে সে দোয়া করতেছে, একটু শোনা যাচ্ছে এরকম আর কি ব্যাপার, বা শুনছেন আল্লাহ রসুল। আহ, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি বিআন্নি আশহাদু আন্নাকা আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা সমেত দোয়া করতেছে। আল্লাহ রসুল শুনলেন একজনকে। আমার ছেলে এটা নিয়ে একটা হালাকায়, তার একটা বই আছে না, দোয়ার বই, ওটার 15 নাম্বারই বোধহয় এটা। সে একদিন দেখলাম যে একটা ওই দোয়া কবুল নিয়ে বা এটা নিয়ে কোনো একটা প্রোগ্রামে বলতেছে যে এইভাবে স্টার্ট করে তারপরে নিজেরটুকু বলবেন আর কি। এটার ট্রান্সলেশনটা এরকম আসে: ও আল্লাহ, আই আস্ক ইউ বাই দ্য ভার্চু দ্যাট আই টেস্টিফাই ইউ আর আল্লাহ। আমি চাইতেছি তোমার কাছে, এর মাধ্যমে চাইতেছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ। দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট ইউ। তুমি ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলা নাই। দ্য ওয়ান, তুমি এক। সেলফ সাফিসিয়েন্ট মাস্টার, সামাদ নামটা বলতেছেন, সেলফ সাফিসিয়েন্ট, যিনি কারো মুখাপেক্ষী না। হু ডিড নট বিগেট অর ওয়াজ নট বিগটেন, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। সূরা ইখলাসের সে অংশটা আমরা পড়তেছি, মানে ওইটাই ওইটা জুড়ে দিয়েছেন এখানে। অ্যান্ড টু হুম নো ওয়ান ইজ ইকুয়াল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো এইভাবে দোয়া করতে শুনলেন। শুনে কি বললেন সেটা দেখি আমরা। আল্লাহ রসুল বললেন, এটা হচ্ছে আহ সাউন্ড হাদিস, মানে সহি হাদিস, আবু দাউদ, ইবন হিব্বান, ইবন মাজা, তিরমিজি, আহমদ, ইবন আবু সাহেবা, আল হাকিম, এত কটা জায়গায় আছে এটা। এবং সহি হাদিস। শুনে আল্লাহ রসুল কি বললেন? শুনে বললেন, হি হ্যাজ আস্কড আল্লাহ বাই নেম, বাই হিজ নেম, বাই হুইচ ওয়েন আস্কড। সে আল্লাহর কাছে চাইছে তার নাম সমেত, তার নামের মাধ্যমে, বা তার নাম ডেকে। হ্যাঁ, বাই হুইচ ওয়েন আস্কড, যে নাম ধরে ডাকলে, হি গিভস, আল্লাহ দেন। অ্যান্ড বাই হুইচ ওয়েন সাপ্লিকেটেড, এবং যেটা ধরে বা যেটা যেটা বলে বা যেটা উল্লেখ করে যখন প্রার্থনা করে কেউ বা করে, হি আনসার্স, আল্লাহ সেটার জবাব দেন। এত তো সত্ত্বেও কিন্তু আমরা পার্টিকুলারলি বলতে পারবো না যে এইটাই সেই নাম, এইটাই সেই নাম, বা এটাই। এখানে এখানে একটু বোঝার ব্যাপার আছে। সুতরাং আমরা যে ফরম্যাট গুলা আল্লাহ রসুল শিখাই দিয়েছেন সেই ফরম্যাট গুলাতে যাব, এবং এই বোধটা রাখবো যে এরই ভিতরে আল্লাহ সেই নামটা আছে যেটা গ্রেটেস্ট নাম। সেটা আল্লাহ হইতে পারে, সেটা হাইউল কাইয়ুম হইতে পারে, আমি দেখবো পরে আরো আরো বর্ণনা আসতেছে। আরেকটা নারেশন, এটাও সাউন্ড হাদিস একটা, আবু দাউদের, সেখানে বলতেছেন, ইউ হ্যাভ আস্কড আল্লাহ ইউজিং হিজ গ্রেটেস্ট নেম। মানে ওই লোকটাকে যখন শুনলেন এইভাবে দোয়া করতে, লোক বলতে সাহাবী অফকোর্স, এখানে নাম আসে নাই কে সে। তো যখন শুনলেন যে এইভাবে দোয়া করতেছেন, তখন বললেন যে ইউ হ্যাভ আস্কড আল্লাহ ইউজিং হিজ গ্রেটেস্ট নেম, সবচেয়ে ইসমে আজম যেটা বলি আমরা আর কি, সবচেয়ে বড় যে নামটা, সেটার মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাইছো। হুম? ওই ওই আরেকটা বর্ণনায় আসছে যে এই কথাটা, এই দোয়াটা যখন শুনলেন সে লোকটা করতেছে, তখন এটা বললেন আর কি আল্লাহ রসুল। এরপর একটা হাদিস আসতেছে একটু বড়, এটা এটা বুখারীর হাদিস, আল আদাব আল মুফরাদে উল্লেখিত। এছাড়া নাসাই, আবু দাউদ, ইবন মাজা, তিরমিজি, ইবন হিব্বান, আহমদ, ইবন আবু সাহেবা, এই অনেক অনেক জায়গায় আছে। আর একটু একটু সাম ভার্সন, কোন কোন ভার্সনের সহি চেইন একদম, আর কোন কোন ভার্সনের হয়তো একটু দুর্বল চেইন আছে, বাট এত জায়গায় ভার্সন বলতে হয়তো দুইটা একটা ওয়ার্ড এদিক সেদিক আর কি সেটা। তো এখানে বলতেছেন যে হি ওয়াজ সিটিং উইথ আল্লাহর মেসেঞ্জার, আনাস বিন মালিক আল্লাহ রসুলের সাথে বসেছিলেন। while a man was praying, একজন মানুষ তখন দোয়া করতেছিল। প্রেইং বলতে সালাত সালাত মানে আদায় করতেছিল।
সালাতের ভিতরে হয়তো সে এটাই করছে, বা সালাতের পরে করছে, যাই হোক সেটার বর্ণনা নাই এখানে। প্রেইং যখন বলা হবে ইংরেজিতে এরকম এটা, তখন আমরা সালাতি ধরবো আর কি। তো সে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আন্ত, লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এখানে অনেক কটা নাম আসছে আল্লাহর, তাই না? বেশ কয়েকটা নাম আসছে, বেশ কয়টা সম্বোধন আসছে। অর্থটা আমরা দেখি। ও আল্লাহ, ইনডিড আই আস্ক ইউ সিন্স অল প্রেজ ইজ ডিউ টু ইউ। আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি, কেননা সকল প্রশংসা তোমার। আমরা অন্যত্র বলছি না যে আপনার সবচেয়ে বড় দোয়া হচ্ছে, সিস্টেম মুসলিমে দেখবেন ছোট্ট করে একটা জায়গায় আছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে আপনার আপনার চাওয়া পাওয়া, আল্লাহর গ্রেটনেস সবকিছু ইনক্লুডেড। আপনি কিভাবে তাকে, আল্লাহকে প্রেস করলেন, কি মনে করেন, আল্লাহর কৃতজ্ঞতা, সবকিছু ইনক্লুডেড এর ভিতরে। অনেক বড় দোয়া এটা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে অবশ্য জাস্ট অন্য ফর্মে বলছেন যে লাকাল হামদ, লাকাল হামদা। আহ, আবার একটু পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, indeed I ask you since all praise is due to you, সকল প্রশংসা হচ্ছে তোমার। লাকাল হামদা, যেটা বললেন, there is none worthy of worship except you, তুমি ছাড়াও ইবাদতের যোগ্য কোনো কেউ নাই বা কোনো ইলা নাই। the bestower, the creator of the heavens and earth, যিনি দেন, যিনি দেন, দান করেন, এবং আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, বা দিউসামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এরপরে হচ্ছে ও এভার লিভিং, ও ইটার্নাল, হাইয়ুল কাইয়ুম, এটা বললেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিমার্ক করলেন, যখন শুনলেন এই লোক এইভাবে ডাকতেছেন, মানে যে সাহাবী উনি এইভাবে আল্লাহর কাছে চাচ্ছেন কিছু একটা, হি হ্যাজ ইনডিড আস আল্লাহ বাই হিজ গ্রেটেস্ট নেম, সে আল্লাহকে তার সবচেয়ে বড় নাম, ইসমে আজম যেটা বলি আমরা, সেটার মাধ্যমে আল্লাহর কাছে চাইছে। বাই হুইচ হি রেসপন্স টু সাপ্লিকেশনস, যেটা যেটা দিয়ে, যেটার মাধ্যমে চাইলে, যেটা দেখে চাইলে আল্লাহ সাড়া দেন। অ্যান্ড গিভস ওয়েন হি ইজ আস্কড, এবং যখন চাওয়া হয় তখন তাকে সেটা দেন। আচ্ছা, এখানে একটা হাদিস আসতেছে এরপরে, আপনার আসমা বিনতে ইয়াজিদ, তার বর্ণনায় আসতেছে। একটু দেখে নেই হাদিসটা কিসের। এটা হচ্ছে তিরমিজি, আবু দাউদ, ইবন মাজা, আহমদ ইবন আবি সাহেবা, আদ-দারিমি, তাবারানি, আল বাইহাকি, এত এত জায়গায় আছে এটা আর কি। এটা একটু বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহস গ্রেটেস্ট নেম ইজ ইন দিস ভার্সেস, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহর সবচেয়ে বড় নামগুলো আছে। প্রথমটা হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ইলাহুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম।
এটা হচ্ছে সূরা বাকারা 163 নম্বর আয়াত। আর সূরা আলে ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত, এই দিস ভার্সেস বলছেন, এই আয়াতগুলো বলছেন, এর ভিতরে আল্লাহর গ্রেটেস্ট নামটা আছে, অর্থাৎ ইসমে আজম যেটা বললাম। কিন্তু তারপরেও কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি না যে এই নামটাই আল্লাহর গ্রেটেস্ট নাম। এটা খেয়াল রাখবো আমরা। সূরা আলে ইমরানের 1-2 নম্বর আয়াত হচ্ছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুইটা। এখানে এটার অর্থ হচ্ছে দের ইজ নান, দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য। ওই যে প্রথমেই তো বললাম আমরা, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহু লা ইলাহা ইল্লা, তারপরে গুণটা মানে দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ, মানে আর কোনো ইলা নাই যার, মানে সত্যিকার ইলা নাই যার ইবাদত করা যাইতে পারে, বা ইবাদতের যোগ্য আর কেউ নাই এক্সেপ্ট হিম, আল্লাহ ছাড়া। এভার লিভিং, দ্য সেলফ সাস্টেনিং অ্যান্ড অল সাস্টেনিং, চিরঞ্জীব এবং নিজে, তার তার কোনো ই নাই আর কি, মানে তার কোনো নিজে নিজের সাস্টেনার আর কি, তাকে কেউ ই করে না। এভার লিভিং, ইটার্নাল, তাকে কেউ রিজেক্ট দেয় না, বা তাকে কেউ প্রতিপালন করে না, তাকে প্রতিপালন করার কিছু নাই, সেলফ সাস্টেনিং। এভার লিভিং, চিরঞ্জীব, এবং চিরস্থায়ী, এই সেন্সটা আসে, চিরস্থায়ী। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় একটা হাদিস আসতেছে, আনাস বিন মালিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক এবং রবি রবিয়াহ ইবন আমির, তিনজনের বর্ণনায়। এই হাদিসটা আমি একটু দেখে নেই। আহ, তিনজনের বর্ণনায় আসতেছে, এটা আহমদ, বুখারী, আহমদ, আল হাকিম, তিরমিজি, তাবারানির হাদিস। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, ক্লিং টু দ্য স্টেটমেন্ট, এই বক্তব্যের সাথে লেগে থাকো, আঁকড়ে ধরো আর কি এই বক্তব্য। এটা কি বলতেছেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমরা নামাজ শেষ করার পরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা বলে যেটা বলি, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এইটার সাথে লেগে থাকো। এটার ইংরেজি হচ্ছে ও পজেসর অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস হোল্ড ফাস্ট টু ইট অ্যান্ড কনস্ট্যান্টলি ইউজ ইট, এটার সাথে লেগে থাকেন এবং কনস্ট্যান্টলি এটা ইউজ করা, মানে কি, মানে কনস্ট্যান্টলি এটা জপেন বা বলেন। হ্যাঁ, আমরা বলি, নামাজের পরে বলি, বাট লেগে থাকতে বলতেছেন, এবং অন্যত্র মানে এমনিতেও, এই স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে এমনিতেও এটা জপার কথা বলতেছেন, বা এটা রিইটারেট করার কথা বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে, whenever the prophet was troubled by a matter, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে বিচলিত হইতেন, না, জীবনে অনেক ক্রাইসিস ছিল, যুদ্ধ ছিল, খরা ছিল, ন্যাচারাল ডিজাস্টার ছিল, অনেক কিছু ছিল, তো তখন আর কি, যখন উনি ট্রাবলড হইতেন কোন একটা ব্যাপারে, বিচলিত হইতেন, হি রেজড হিজ হেড টুয়ার্ডস দ্য স্কাই, আল্লাহ রসুল আকাশের দিকে মুখ তুলে তাকাইতেন তখন, আর্নেস্টলি সাপ্লিকেটিং, এবং দোয়া করতেন, বলতেন ইয়া হাইয়ুল কাইয়ুম। ইংরেজিতে বলতেছেন, এটা করতেছেন যে ও এভার লিভিং ওয়ান, ও সাস্টেনার অফ এক্সিস্টেন্স। এখন এটা বলতেছেন যে এটা একটা গরিব হাদিস। গরিব হাদিস মানে যে হাদিসটা খুব কম সূত্রে আসছে বা খুব কম শোনা গেছে, তার মানে এটা সহি না তা না, কিন্তু তার মানে আহ, এটা কোনো কথা না। গরিব মানে হচ্ছে যে কম প্রচলিত, কম শোনা, বা কম কম চেনে আসছে। এরপরে আনাস বিন মালিক, তার বর্ণনায় একটা হাদিস আসতেছে, এটাও
আপনার তিরমিজি এবং তিরমিজির হাদিস, রিলায়েবল হাদিস রেকর্ডেড বাই তিরমিজি, যেখানে আল্লাহ রসুল বলেন, সরি, যেখানে যে সম্বন্ধে আনাস বিন মালিক বর্ণনা করতেছেন যে ওয়েন এভার দ্য প্রফেট ওয়াজ ডিস্ট্রেসড বাই এ ম্যাটার, এই একই একই ধরনের কথা, যে যখনই তার বিচলিত উনি কোনো একটা ব্যাপারে বা কোনো একটা ট্রাবল ফিল করতেছেন, তখন উনি বলতেন ইয়া হাইয়ুল কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ুল কাইয়ুম, ও এভার লিভিং, ও সাস্টেনার অফ এক্সিস্টেন্স, আই বিসিচ ইউ ফর ইয়োর মার্সি, আমি তোমার কাছে তোমার রাহমত চাচ্ছি, রহম চাচ্ছি, রহমত চাচ্ছি। ঠিক আছে, এরপরে হাদিস আবু উমামা, আবু উমামা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ's greatest name is in three chapters of the Quran: সুরাত আল বাকারা, সুরাতুল বাকারা, সুরাত আল সুরাতুল আলী ইমরান, সুরাত মানে সুরাত, এখানে অবশ্য সুরাত লিখছেন, সরি, সুরাত আল বাকারা, সুরাত আলী ইমরান এবং সুরাত তাহা। এটাও আপনার অনেক কটা চেনে, অনেক কটা হিসেবে আসছে, বড় মানে সংকলনে আসছে, আল হাকিম, ইবন মাজা, তাবারানি, বাইহাকি। আল কাসেম, আল কাসেম যখন বলা হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন নাতি, ছেলে মোহাম্মদ, তার ছেলে আল কাসেম, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনা, ভাগনা তো না, ভাতিজা, ভাতিজা এবং তার স্টুডেন্টও ছিলেন। তার বর্ণনায় উনি বলেন, আই ইনভেস্টিগেটেড অ্যান্ড ফাউন্ড ইট টু বি আল হাইয়ুল কাইয়ুম। উনি বলতেছেন যে আমি ইনভেস্টিগেট করছি এবং আমি এই যে নামটা, যে নামের কথা বলতেছেন, ইসমে আজম বা গ্রেটেস্ট নাম আল্লাহ, এটা বলতে, এটা আমি পাইছি যে আল হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে সেই গ্রেটেস্ট নাম, মানে দুইটার কম্বিনেশনে যে নামটা আর কি। তো এটা এখানে অবশ্য এই এইখানে যে যেভাবে আসছে, এইটা আহ, এখানে যে বর্ণনা আসছে, সেখানে আল কাসিম বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝাইছেন সেটা এখানে বলেন নাই। তবে যখন কোনো সূত্র বা উৎস উল্লেখ না করে বা আর কিছু, আর কোনো ইনফরমেশন ছাড়া আল কাসেম বলা হয়, তখন হাদিসের স্কলাররা একজনকেই বোঝেন, যিনি হচ্ছেন আল কাসেম বিন মোহাম্মদ বিন বা আল কাসেম ইবন মোহাম্মদ ইবন আবু বকর, তাকেই বোঝানো হয়, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্টুডেন্ট ছিলেন এবং তার ভাতিজা ছিলেন, আহ, তাবেই, এবং খুব রিলায়েবল হাদিসের নেরেটর ছিলেন, তাকেই বোঝানো হয়। তো উনি বলতেছেন যে আমি ইনভেস্টিগেট করছি, অর্থাৎ আমি গবেষণা করছি, আমি চিন্তা ভাবনা করছি যে সেই নামটা কোন নাম, আল্লাহর সেই নাম। তা আমি 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 মনে করি যে এটা আল হাইয়ুল কাইয়ুম, এটা একটা মত আর কি, আমরা তারপরেও বলবো না যে এটার বাইরে আর কিছু নাই। আচ্ছা, সাদ বিন আবু ওয়াক্কাস, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিস ইজ দ্য সাপ্লিকেশন অফ জুন নুন। আচ্ছা, জুন নুন বলতে কাকে বোঝানো হয়, যে জিন্নুন কথাটা মানে হচ্ছে, লিটারাল মিনিং হচ্ছে দ্য ম্যান অফ দ্য ফিশ, মানে ইউনুস আলাইহিসসালাম, তাকে বোঝানো হয়। ইউনুস আলাইহিস সালামের কথা বোঝায়, মানে মাছওয়ালা বা মাছের মানুষ বললে তাকে বোঝানো হয়, এবং এইভাবে তাকে সম্বোধন করা হয়ে থাকে বা হয়েছে সম্বোধন করা থাকে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন যে আল্লাহ রসুল বলেন, দিস ইজ দ্য সাপ্লিকেশন অফ জুন্নুন, হি কল্ড আউট ওয়াইল হি ওয়াজ ইন দ্য ওয়েল স্টমাক, মাছের স্টমাকে বা তিমি মাছের পেটে থাকা অবস্থায় উনি আল্লাহকে এইভাবে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার অর্থটা দিয়েছেন, দেয়ার ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট ইউ, গ্লোরি বি টু ইউ, আই হ্যাভ ইনডিড ডান রং, নিজের দোষটা বলতেছেন।
আমি জুলুম করছি। সুবহানাকা মানে গ্লোরি, আপনি সবকিছুর উপরে ঊর্ধ্বে পবিত্র। আমরা আগে বলছি সুবহান আল্লাহ যখন আমরা বলি তখন আমরা সমস্ত নন নেগেটিভ জিনিস, আল্লাহর ব্যাপারে কোনো নেগেটিভ জিনিস বলা যাবে না বা অ্যাট্রিবিউট করা যাবে না, বা কোনো নেগেটিভ ব্যাপার নাই আল্লাহর। সবকিছুর চেয়ে উপরে ঊর্ধ্বে পবিত্র উনি, সেটা শিরক হোক, সেটা অন্য কোনো গুণাগুণ যেটা নেগেটিভ কোনোটেশন আছে তার ঊর্ধ্বে উনি। এই জন্য বলতেছেন যে গ্লোরি আর কি। সুবহান সুবহান আল্লাহ বলতে গ্লোরি বি টু ইউ, আই হ্যাভ ইনডিড ডান রং, আমি নিশ্চয়ই জুলুমকারী প্রতিপন্ন হয়েছে। এটা একটা দোয়া, মানে এটা দোয়া কবুলের একটা মাধ্যম বলতে পারেন। মাধ্যম বলতে মানে আপনার মোর লাইকলি যে আপনার দোয়া কবুল হবে যদি আপনি এইভাবে বলেন, মানে এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিনিসটা যদি যোগ করেন দোয়ার সাথে আপনার, বা এই জিনিসটা দিয়ে শুরু করতে পারেন, যেভাবে আমরা পড়লাম যে শুরু করবেন আপনি তওবা করে ইস্তেগফার করে। পড়ে আসলাম না একটা হাদিস, যে আপনি ইস্তেগফার করে তওবা করে এই করবেন, শুরু করবেন চাইতে চাইতে, নিজের জিনিসগুলো চাওয়ার আগে আপনি ইস্তেগফার করবেন বা তওবা করবেন। আমরা তো পড়ে আসলাম সেইভাবে আর কি বলতেছেন এটা। আচ্ছা, এটা এরপরে এটা হচ্ছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, যেটা পড়লাম আমরা। ওইখানে আছে এইটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তেলাওয়াত করতে গেলে অবশ্য ওই টান দিতে হবে, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে টান দিতে হবে। আমরা যেহেতু পড়তেছি এখানে, হয়তো অত ওইভাবে করতে হবে এমন কোনো কথা নাই। আমরা জাস্ট পড়তেছি আর কি, জিনিসটা পড়তেছি বলতে টেক্সট হিসাবে পড়তেছি, বর্ণনা করতে গিয়ে পড়তেছি, তেলাওয়াত করতেছি না আর কি। আচ্ছা, দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট ইউ। অর্থটা হচ্ছে, তুমি ছাড়া এবারের যোগ্য কোনো ইলা নাই আল্লাহ। গ্লোরি বি টু ইউ, তুমি পবিত্র সবকিছুর ঊর্ধ্বে, সব খারাপ জিনিসের ঊর্ধ্বে। আই হ্যাভ ইনডিড ডান রং, আমি নিশ্চয়ই জুলুম করেছি। কিন্তু মিনাজ জালিমিন, জালিমদের ভিতরে, জালিমদের অন্তর্ভুক্ত আমি আর কি। আচ্ছা, whenever a Muslim supplicates with it for anything at all, Allah responds to it. যখনই কোনো মুসলিম এই এইটা সহকারে দোয়া করে, যেটা আমরা পড়লাম, তখন কি হয়েছে? ফর এনিথিং, কিছু চায় আল্লাহর কাছে, আল্লাহ রেসপন্স টু ইট, আল্লাহ সাড়া দেন। তিরমিজি, আল হাকিম, আন-নাসাই, আহমদ, আবুল ইয়ালা, তাবারানি ইত্যাদি জায়গা থেকে আসছে। অ্যানাদার ভার্সন, এই হাদিসের আরেকটা ভার্সনে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আই উড লাইক টু ইনফর্ম ইউ অফ সামথিং। আল্লাহ রসুল বলতেছেন যে আমি তোমাদেরকে কিছু জানাইতে চাই, তোমাদেরকে ইনফর্ম করতে চাই, তোমাদেরকে জানাইতে চাই। অর্থাৎ আমরা সবকিছুই আমল, আমল বলেন, ফজিলত বলেন, এগুলো কোথা থেকে নিব? আমরা সব আল্লাহ রসুল থেকে আসছে, তাই না? আল্লাহ রসুলের কাছ থেকে আসছে। তো সেখানে সেই হিসেবে উনি আমাদেরকে নানা সময় নানা কিছু জানাইছেন, আদারওয়াইজ আমরা জানতাম না যেটা। তো উনি বলতেছেন যে আমি তোমাদেরকে কিছু জানাইতে চাই, ইনফর্ম করতে চাই। ইফ সামথিং সিরিয়াস হ্যাপেন্স টু সামওয়ান, যদি সিরিয়াস কিছু ঘটে যায়, অর্থাৎ বিপদের ভিতরে আসো, কোনো সমস্যার ভিতরে আসো, এরকম যদি ব্যাপার হয়, অ্যান্ড দে সাপ্লিকেট টু আল্লাহ উইথ দিস, দে উইল বি রিলিভড। এবং তারা এইটা সহকারে, অর্থাৎ এই যে সাপ্লিকেশন অফ জুন্নুন, মানে মাছওয়ালা, মাছওয়ালার দোয়া দিয়ে যদি দোয়া করে, মাছওয়ালার যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন সেটাতে যদি, সেটা সহকারে যদি করে, তাহলে কি হবে? দে উইল বি রিলিভ, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা হবে। এই জন্য সকল দোয়াতে, আর স্পেশালি যদি বিপদের আপদের থেকে মুক্তির দোয়া হয়, সেটাতে এই জিনিসটা, এই সেন্টেন্সটা বা এই আহ, ইউনুস আলাইসাল্লামের যে প্রার্থনাটা সেটা জুড়ে দিবেন। এটাতে দুইটা ব্যাপার হয়, একটা হচ্ছে যে আল্লাহর গ্লোরি বা করলেন, তৌহিদের দিলেন, যেটা আমরা পড়ে আসছি যে তৌহিদের স্টেটমেন্ট, তৌহিদের ফরমেশন করবেন আপনি দোয়ার ভিতরে, সেগুলো তো করলেনই। আবার নিজেকে হিউমিলিয়েট করলেন, মানে হিউমিলিটি সহকারে আল্লাহর সামনে আপনি, বা নিজেকে কাচুমাচু করে একদম কি বলবো, মানে একদম নিচু করে বিনয়ের সহকারে আল্লাহর কাছে
বললেন যে আমি নিশ্চয়ই জুলুম করছি, মানে আমার এই পরিণতি বা আমার এই বিপদ আসছে নিশ্চয়ই আমি কোনো জুলুম করছি। আপনি যদি জানেন তাহলে তো জানেনই কি করছেন, আর যদি না জানেন অজানা জিনিসের ব্যাপারে আপনি বললেন যে নিশ্চয়ই আমি জুলুমকারী প্রতিপন্ন হয়েছে। গেল এটা। আমরা পরের দিন এটা থেকে যেখানে শেষ করতেছি তারপর থেকে পড়বো, মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা জুড়ে দেওয়ার কথা বললেন যেখানে সাদ বিন আবি ওয়াক্কাস। এই এই হাদিসটা, আহ, এই অংশটা পড়ে আমরা শেষ করে দিচ্ছি। পরের দিন এরপর থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।